বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাসের প্রায় শেষ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর থেকে দক্ষিণ দেশ তথা রাজ্যের সর্বত্র কনকনে শীতের ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে শীতের দিনে সবথেকে বড় আকর্ষণ পর্যটনে। জম্মু ও কাশ্মীরে ভিড় করেছেন অগণিত পর্যটক। এই বছর রেকর্ড ভাঙা তুষারপাতের সাক্ষী ভূস্বর্গ। প্রায় 3 ইঞ্চি পুরো বরফ জমে গিয়েছে শ্রীনগরের রাস্তায়। পাশাপাশি তুষারপাত হয়েছে গন্ডেরওয়াল, অনন্তনাগ, কুলগাঁও, সোপিয়ান, পুলওয়ামাতেও। গুলমার্গের জনপ্রিয় স্কি রিসর্ট সোনমার্গ, পেহেলগাঁওয়ের পর্যটন কেন্দ্রগুলি বরফে ঢাকা পড়ে গিয়েছে। তবে এই বরফের জন্য বিরাট খুশি পর্যটকরা। রীতিমতো রাস্তায় নেমে বরফের গোলা ছুঁড়ে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। सच में कहते हैं कश्मीर जन्नत है और बहुत हम लोग हर साल सोचेंगे, प्लान करेंगे दूसरे तीसरे साल आने का। और जो लोग यहाँ कश्मीर के बारे में अफवाह करते हैं कि यहाँ नहीं आना चाहिए, बहुत ज़्यादा टेररिज्म, ऐसा कुछ भी नहीं। यहाँ के लोग बहुत ही हेल्पफुल के हैं और बहुत ही अच्छा सबका नेचर है। और यहाँ मतलब बहुत अच्छा लगा। हम लोग को हस्बैंड आए और हमारे भैया लोग आए, हम लोग के 8-10 लोग का ट्रिप है। बहुत अच्छा लगा यहाँ आके। गुलमर्ग में क्या सबसे अच्छा लगा आपको? गुलमर्ग में सबसे अच्छा तो ये चारों तरफ जो वाइट पहाड़ है और ये जो बर्फ की खूबसूरती है, ये एकदम देखने लायक है। बहुत अच्छा फील हो रहा है एंड फ्रॉम टिल नाउ आई हैव जस्ट लिसन दैट कश्मीर इज अ जन्नत ऑफ इंडिया, बट नाउ आई कैन फील इट बिकॉज दिस इज सो ब्यूटीफुल प्लेस एंड आई विल ऑलवेज से दैट द पीपल हु आर वाचिंग मी प्लीज कम हियर एंड एंजॉय द व्यू। दिस इज सो ब्यूटीफुल। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে শুরু হয়েছে উইন্টার ফেস্টিভ্যাল, যা সেখানে হিমেল নগরী নামে পরিচিত। কাশ্মীরের সোপিয়ান উপত্যকায় চলছে এই বিশেষ অনুষ্ঠান। জম্মু ও কাশ্মীরের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ, এমনটাই জানা গিয়েছে। শীতকালীন এই উৎসবে উপত্যকায় নেমেছে পর্যটকের ঢল। দেশ তথা বিদেশ থেকে হাজার হাজার পর্যটক সোপিয়ানে ভিড় জমিয়েছেন। তবে সবথেকে দ্রষ্টব্য ব্যাপার এই যে কাশ্মীর উপত্যকায় স্থানীয় অধিবাসীরা বিভিন্ন জিনিসপত্রের পসরা সাজিয়েছে বসেছেন এই উৎসবে। একদিকে পশমিনা শাল, উল এবং কাশ্মীরি সেলাই করা নানা রকমের মনোরম সামগ্রী, আর অন্যদিকে রয়েছে কাশ্মীরের যাবতীয় স্থানীয় খাবার দাবার। কেনাকাটা থেকে খাওয়া দাওয়া সবকিছুই দেদার চলছে এই উইন্টার ফেস্টিভ্যালে। আর সবার মাঝে বাড়তি পাওনা ভূস্বর্গের সৌন্দর্য। তবে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর নয়, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষত পার্বত্য উপত্যকায় ব্যাপক ঠান্ডার জন্য বিপর্যস্ত জনজীবন। শীত পড়েছে রাজস্থানেও। বালির রাজ্যে ভোর থেকেই ঘন কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে। কুয়াশার জন্য দৃশ্যমানতা বেশ কম। পাশাপাশি দিল্লি এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী কুয়াশার দাপট বজায় রয়েছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রার পারদ নামছে প্রায় প্রত্যেক দিন। শিবতীর্থ বেনারসে ঠান্ডার দাপট লক্ষ্য করা গেল। তবে এরই মধ্যে কি অবস্থা পশ্চিমবঙ্গের? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবি এবং সোমবার দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের 5 জেলায়। উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দৃশ্যমানতা থাকবে 50 মিটার বা তার নিচে। বাকি জায়গায় দৃশ্যমানতা 200 মিটারের নিচে নামবে। অতএব বলাই বাহুল্য, পৌষ সংক্রান্তির সময় বেশ ভালোই থাকবে কুয়াশা এবং ঠান্ডার দাপট। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।